কোন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামকে বিজয় করার জন্য এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মিশন। তার ভিশন ছিল এটা যে সকল ভ্রান্ত দিনের উপর ইসলামের শ্রেষ্ঠত্বকে বিজয় করা হবে, বিজয় করে দিবেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এতে মুশরিকরা যতই নাখোশ হোক না কেন। সম্মানিত ভাইরা, এই দিন কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন যখন ইসলামের বিজয় এসে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, দিন বিজয় হয়ে যাবে, তখন আপনি দেখবেন মানুষেরা দলে দলে পালে পালে তারা ইসলামের মধ্যে দাখিল হচ্ছে, ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। এই দিন ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দিন আল্লাহর জমিনে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন মানুষেরা দলে দলে পালে পালে ইসলামের মধ্যে দাখিল হবে। এই দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটা পরিপূর্ণ একটি জীবন বিধান। জীবনের সব কথা ইসলামের মধ্যে আছে, আছে কি নাই? তার মানে আপনার পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপ টু দা বটম, আপ থেকে বটম পর্যন্ত যা আপনি করবেন, যা করা দরকার, সেই সমাধানগুলি ইসলামের মধ্যে আছে, আছে কি নাই? সম্মানিত ভাইরা, পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবেন তাও আছে, আছে কি নাই? আপনি সন্তানের সাথে কি আচরণ করবেন সেই কথাও আছে। আপনার স্ত্রীর সাথে কি রূপ ব্যবহার করবেন বেগম সাহেবের সঙ্গে সেই কথাও কোরআনে আছে, আছে কি নাই? তার মানে কোনো একটা দিক এমন নাই, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই দিন কি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে কায়েম আছে? নাই। কায়েম কেমন আছে? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। মোটর সাইকেল মেরামত করে এরকম দোকান আছে কি নাই? সিংড়া তো আছে কি নাই? আছে। দেখবেন এই দোকানের সামনে, আমার মামা ব্যবসায়ী মানুষ, উনি ভালো বুঝে, এই দোকানের সামনে একটা মোটর সাইকেলের কঙ্কাল দাঁড় করানো থাকে, থাকে কি না? মানে চাকাও নাই, হেডলাইটও নাই, পিছনের চাকাও নাই, সিটও নাই, মূল ইঞ্জিনও নাই, কিন্তু কঙ্কালটা দাঁড় করানো থাকে। এটা বিজনেসের একটা পলিসি। তার মানে এই মোটরসাইকেল দেখলেই মানুষেরা বুঝবে যে এখানে মোটরসাইকেল মেরামত করা হয়। আচ্ছা বলেন তো, যারা নতুন যুবক ভাই বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি যাবেন, এখন ওই যে মারগাট ছাড়া, সিট ছাড়া, ইঞ্জিন ছাড়া, চাকা ছাড়া ওই মোটরসাইকেল নিয়ে আপনার শ্বশুর বাড়ি বগুড়া অথবা নাটোরে অথবা আমাদের এই সিংড়াতে আপনার যাওয়া কি সম্ভব হবে? কেন সম্ভব নয়? কারণ মোটরসাইকেলের আসলগুলাই নাই। এখন যে ইসলাম বাংলাদেশে আছে, এই ইসলাম দিয়া আপনি আমি আল্লাহর জান্নাতে যাব। এই কঙ্কাল ইসলাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? তাহলে ইসলাম লাগবে কি? পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইসলাম। এখন বলবেন হুজুর তাহলে আমাদের দেশে কিছু ইসলাম নাই। হ্যাঁ, ইসলাম আছে মসজিদে, আছে কি নাই? মসজিদে যদি ইমাম সাহেব বলে মসজিদ চলবে আল্লাহর আইনে, মুসল্লিরা কবে ঠিকই কইছে, কথা ঠিক না বে ঠিক? মাদ্রাসায়
ইসলাম আছে তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দেওয়া হয়। এটা হাফেজিয়া কওমি না? জামাতও আছে, কয়েক জামাত আছে নাকি? দাওরা পর্যন্ত আছে? দাওরা নাই। যাই হোক, শুরু করছেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, আমরা বলি আমিন। এই মাদ্রাসার সংশ্লিষ্ট কমিটি বৃন্দকে আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মসজিদ এবং মাদ্রাসায় কিছু ইসলাম আছে। ইমাম সাহেব ঘোষণা দিল মসজিদ চলবে আল্লাহর আইনে, মসজিদ এই সভাপতির আইনে চলবে না, সেক্রেটারির আইনে চলবে না, ক্যাশিয়ারের আইনে চলবে না, আমি ইমাম সাহেবের আইনও চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইনে। সভাপতি মাথাটা ঝাঁকি দেখো, আমি কি কইছি নাকি আমার আইনে চলন লাগবো? মসজিদ চলবে আল্লাহর আইনে। এখন মসজিদ আল্লাহর আইনে চলে কেমনে? মাগরিবের নামাজ যদি ওই ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরে, পিছন থেকে লোকমা দিবেন কিনা? আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ, দুটোই হাদিসে আসছে যে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ। তার মানে ইমাম সাহেব আপনি তো 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছেন, ইমাম সাহেব তখন দাঁড়ায় যাবে নাকি? কোন দাঁড়ায় যাবে। এখন মসজিদের মধ্যে লোকমা দেওয়া যায়। মসজিদে যদি ইমাম সাহেব ভুল করে, কোরআন সুন্নাহ নাই এমন কাজ করে, কেউ মানে না, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়, যখন আদালতে যায়, সেখানে কোরআনের আইন আছে নাকি? সেখানে কোরআনের আইন নাই। শিক্ষাঙ্গনে গেলে সব শিক্ষাঙ্গনে কোরআনের তালিম নেই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কঙ্কাল মোটর সাইকেল দিয়া যেমন গন্তব্যে যাওয়া যায় না, আপনার কঙ্কাল ইসলাম নিয়ে আপনি কবরে গিয়া জান্নাতে যেতে পারবেন না। কমপ্লিট ইসলাম লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ডারটা কার? হুকুমটা কার? আমার ভাইরা, ইসলামের মধ্যে আপনি কমপ্লিট যদি প্রবেশ না করেন, পরিপূর্ণ প্রবেশ না করেন, তাহলে তো আপনি অর্ধেক ইসলাম মানলেন, অর্ধেক মানলেন না। এটা চলবে নাকি? আল্লাহ কোরআনে বলছেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কিতাবের কিছু অংশ মানবা, আর কিছু অংশ মানবা না। তা হবে না, তা হবে না। পরিপূর্ণ কোরআন মানতে হবে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আমার ভাইরা, এই যে মশা আমাদের দেশে আছে, ডেঙ্গু আছে, আছে কি নাই? সাধারণ মশা আছে, ডেঙ্গুর ভয় তো ঢাকাতে বেশি। ঢাকাতে যদি একটা মশা ভন ভন করে উড়ে, তাহলে ডেঙ্গুর ভয়ে গাড়ির মধ্যে লাফ দিয়ে পড়ে, এরকম অবস্থা। ডেঙ্গু জ্বরে অসংখ্য মানুষ আমাদের দেশে মারা যায়। এই জন্য মশার ভয় আছে। মশার ভয়ে আমরা কয়েল লাগাই, আবার মশারি টাঙাই। গ্রামগঞ্জের মানুষগুলি কয়েল কম ব্যবহার করে, মশারি টাঙায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন মশারির মধ্যে আপনি অর্ধেকটা দিয়া শুয়ে থাকলেন, অর্ধেকটা বাইরে মশা ঠিক মতো ইঞ্জেকশন দিবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, তার মানে ইসলামের মধ্যে আপনি অর্ধেক ঢুকলেন, নামাজ পড়েন, সিয়াম রাখেন, হজ করলেন, উমরা করলেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আপনার কোনো চিন্তা ফিকির নাই। আপনার দিন কায়েমের চেষ্টাও করলেন না, পরিপূর্ণ ইসলাম আপনি মানলেন না। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? পরিপূর্ণ যখন মানবেন না, তখন শয়তান আপনাকে টান দিয়া জাহান্নামে মুখী করে দিবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে হবে। এই পরিপূর্ণ ইসলাম এমনি এমনি কায়েম হবে না।
এটা দুনিয়ার সব মানুষের চেষ্টা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ কায়েম করলেন। একা একা পেরেছেন না, মদিনার মানুষেরাও সেটা গ্রহণ করেছে। সবাই গ্রহণ করলো। হুজুর, আপনি যে কনস্টিটিউশন, যে আপনার সংবিধান, এই কোরআন সংবিধান অনুযায়ী মদিনা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে একটা সংবিধান আছে, আছে কি নাই? অনেক সংসদ সদস্যরা বক্তব্য দিতে যেয়ে বলে সেই ডক্টর কামাল সাহেবের লেখা সংবিধান, কয় পবিত্রতম সংবিধান। এই পবিত্রতম সংবিধান, ওইটা পবিত্র, আর আল্লাহর কোরআন বুঝি পবিত্র না? আমার ভাইরা, সংবিধানকে তারা কোরআনের মতো মানে, অথচ আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআন আজকে আমাদের সমাজে মানি না। আমাদের সমাজে কোরআনের রাজ নাই, কোরআনের একটা বিধানও নাই, পরিবারেও নাই, রাষ্ট্রেও নাই। এখন কঙ্কাল ইসলাম বাংলাদেশে আছে। তার মানে সংস্কৃতি অঙ্গনে আপনার ইসলাম নাই, শিক্ষা ডিপার্টমেন্টে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, কোনো একটা সেক্টরে আপনার কমপ্লিট কোনো ইসলাম নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য সবাই চেষ্টা লাগবে। এখন যারা আলেম ওলামা আমরা আছি নিজেদেরকে নিয়ে ব্যস্ত। কু আনফুসাকুম, আমরা নিজেরা বাঁচার চেষ্টা আছি। যারা মাদ্রাসায় চাকরি করি, মনে করি এই মাদ্রাসার চাকরিটা আমার ধরে রাখতে হবে, ইসলাম যেখানে যাই যাক, মাদ্রাসার চাকরি আমার ধরে রাখতে হবে। কারণ মাদ্রাসার চাকরি গেলে কি করে খামু, চিন্তা আছে। পীর সাহেব আমাদের দেশে, হক্কানি পীর সাহেব আছে, আছে কি নাই? আমার এক ওস্তাদ, তিনিও পীর সাহেব মানুষ। কিছুক্ষণ আগে দোয়া নিয়ে আসলাম তার কাছ থেকে। ভালো মানুষ, আপনারা চেনেন সেই জনাব শাহজাহান সাহেব, খুবই ভালো মানুষ। ছোট্টবেলায় আমাদেরকে মিজান মুন সাহেব পড়াতো। আমার ভাইরা, পীর সাহেব যারা আছেন, পীর সাহেবের মধ্যে অনেক পীর সাহেব আছে তার মুরিদদেরকে নিয়ে এবং তার পীরত্ব নিয়ে সে ব্যতিব্যস্ত আছে। দিন কায়েমের চেষ্টা তারও নাই। এরকম ভাবে সকল সেক্টরের মানুষ যার যা চিন্তা নিয়ে আছে। কিন্তু আল্লাহ এই দিন কায়েম প্রত্যেক মানুষের উপর ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এতে তোমরা মতানৈক্য করো না, মতবিরোধ করো না, মত পার্থক্য করো না। আমলের মধ্যে মতবিরোধ আছে। কেউ আমরা রফলিয়া দাইন করি, আবার কেউ হাত ছেড়েই নামাজ পড়ি, আবার কেউ আমিন জোরে বলি, আবার কেউ আসতে বলি। এই নিয়ে মতবিরোধ আছে। কিন্তু এটা তো মতবিরোধ বেশি করা যাবে না। দুই দলেরই হাদিস আছে, আছে কি নেই? আমিন জোরে বলারও হাদিস আছে, আসতে বলারও আছে। যেটা আপনি ভালো মনে করেন, সহি মনে করেন, আপনি মানেন, এটা ইজতিহাদের বিষয়। এই ব্যাপারে মতভেদ আছে। শরীয়তের ব্যাপারে আছে। আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে ভাই বোনে বিবাহ জায়েজ ছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের শরীয়তে এটা জায়েজ না হারাম? হারাম। সম্মানিত ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া আর আমাদের মধ্যে পার্থক্য আছে, আছে কি নাই? পূর্বের জামানার পয়গম্বরদের শরীয়তে এশা নামাজ ছিল না, 4 ওয়াক্ত নামাজ ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে ইবাদত মেরাজে যে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, সেখানে এশা নামাজ ফরজ না সুন্নাহ? ফরজ। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের শরীয়তে এবং পূর্বের শরীয়তে একটা পার্থক্য আছে। সম্মানিত ভাইরা, যে বিষয়টা আমি বলছি, জি যাব ইনশাআল্লাহ। এই পার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহ পাক বলছেন এই ব্যাপারে তোমরা তাফরিক করো না। যারা তাফরিক করে, কাবুরা আলাল মুশরিকিন,
এই সকল মানুষদের দিলের মধ্যে শিরক আছে। কি আছে? শিরক আছে। শিরক যাদের মধ্যে আছে তাদের মধ্যেই সমস্যা আছে। আমার ভাইরা, দিন কায়েমের কথা বললে আপনার নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষটাও তার মুখটা কালো হয়ে যায়, সেও একটু চিন্তা করে হুজুর কোন দিকে যায়। আমার ভাইরা, আজকে যদি দিন কায়েম আমাদের দেশে থাকতো নামাজের জন্য, তাবলিগ জামাতের ভাইদের মতো এত দাওয়াতকারী নামাজের ব্যাপারে তালিম তরবিয়াত দেওয়া একটা সংগঠন আমার মনে পড়ে না। তাবলিগ জামাতের ভাইয়েরা যেভাবে মানুষকে ডাকে, হাত পা ধরে, পা ফাটা মানুষ, অশিক্ষিত মানুষগুলাকে নামাজমুখী করে, তারপরেও মসজিদে 1 কাতার 2 কাতারের বেশি হয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজ দিন কায়েম হলে নামাজের জন্য মানুষকে ডাকা লাগতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নামাজ যদি সংসদে কায়েম হয়ে যেত করতে হবে, তাহলে মসজিদগুলি আরো বাড়ানো লাগতো, মসজিদে জায়গা হতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর জুমার দিনে তো আমরা মসজিদ মোটামুটি ভরে। আরে ভাই, জুমার দিনে ভরে, কিন্তু ফজরের সালাতে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব 2 জন। এরকম মসজিদ আছে কি নাই? আপনাদের এলাকায় নামাজি মানুষ বেশি। প্রধান বক্তা সাহেব এসে গেছে। প্রধান বক্তা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করুন। উনি রেস্টে আছেন, সময় মতো ইনশাআল্লাহ উনি এসে যাবেন। আমি যে বিষয়টা আপনাদের সামনে বলছি, দিন কায়েম যদি থাকতো তাহলে আজকে আমাদের দেশে নামাজের অভাব হতো না। মসজিদে ফজরের নামাজে 2 জন 3 জন, বড় জোর 4 জন 5 জন, কিন্তু বাজারে যত মানুষ থাকে, বাজারের মসজিদে মাগরিবের নামাজেও অত মানুষ কি আসে না। কিন্তু দিন কায়েম যদি হয়ে যেত, এই মানুষগুলিকে হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন সাহেব ডাকে, তখনই এসে তারা মসজিদ ভরপুর হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই দিন কায়েম নাই। এই দিন কায়েমের ব্যাপারে আমাদের জিহাদ দরকার আছে কি নাই? জিহাদ দরকার আছে। তার মানে আপনার অবস্থান থেকে আপনি চেষ্টা করবেন, এটার নামই জিহাদ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এই জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র অবস্থায় মুমিনদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, কোন লক্ষ্যবস্তুকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা, এর নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ এটা নফল না ফরজ ইবাদত? ফরজ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু যর তিনি বর্ণনা করছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফদল, কোন কাজটি ইসলামের মধ্যে উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এটা হচ্ছে উত্তম। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান। এই আল্লাহর উপর আমাদের সবার ঈমান আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঈমান বিল্লাহ। এখন যদি বলি ভাই আল্লাহকে বিশ্বাস করেন না, কে আছেন হাত তোলেন, সবাই বলবেন হুজুর এত কাঁচা লোক আমরা, এই হাজিপুর শোলমারির মানুষ না, আমরা সবাই ইমানদার। কিন্তু আপনি কয় নাম্বার ইমানদার এটা তো পরীক্ষা করে দেখেন নাই। ইমানের পরীক্ষা আছে কি নাই? আছে। জ্বর হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর থার্মোমিটারটা বগলের মধ্যে দিয়ে কয় চাপ দিয়ে ধরে থাকেন, খানিক পর কয় হাতটা তুলেন, থার্মোমিটার বের করে একটা ঝাড়া দেয়া, এবার কয় আপনার তো এত ডিগ্রি জ্বর। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তার মানে জ্বর মাপার মেশিন আছে, জ্বর মাপার জিনিস আছে। আমার ভাইরা, এখন ঈমান মাপার যন্ত্র আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে। আল্লাহর কোরআন এবং সুন্নাহ, নবীজির সহিহ হাদিসগুলি ঈমান মাপার যন্ত্র। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আপনি কয় নাম্বার ঈমানদার? কোরআন দিয়া হাদিস দিয়া যদি মাপা হয়,
অনেকে দেখবেন উযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, ঈমান ভেঙে যায়। এই কারণগুলি কি হলে ঈমান ভেঙে যায় এটা আমাদের জানা নাই। আল্লাহর নবী বলছেন শিরক করলে ঈমান ভেঙে যায়। নামাজি মানুষ কিন্তু মাজারে গিয়া কয় বাবা একটা সন্তান দাও রে বাবা, একটা ছেলে দাও, ওরে বাবা মানিক পীর এসেছি তোমার ধারে, একটা সন্তান দাও না বাবা তুমি আমারে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম মানিক পীরের কাছে যাওয়া মানুষ আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাও কোনো কিছু চাও আল্লাহর কাছে চাও। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। মানিক পীর সন্তান দিতে পারবে নাকি? মানিক পীরের ক্ষমতা নাই। বাংলাদেশে অনেক পীর আছে, তার বউ নাই, বাচ্চাও নাই, ছেলেও নাই, একবারে চিরকিশোর। এমন এমন কিছু পীর আমাদের দেশে আছে। আমার ভাইরা, পীরের বিরুদ্ধে আমি বলতে আসি নাই, আমি বলতেছিলাম এরকম হক্কানি পীর ভালো পীরও আছে, আছে কি নাই? তাদের কথা আমরা শুনবো, তাদের নসিহাতগুলি আমরা আমল করব। কিন্তু যারা এরকম ভণ্ডামি করে, মাজার, এই মাজারে যায় মসজিদও সেজদা দেয়, মাজারে যায় সেজদা দেয়, কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? হারাম। এটা ডাইরেক্ট হারাম, শিরক। এই শিরক করবেন, ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। শিরক করলে ঈমান থাকে না, আর ঈমান না থাকলে জান্নাতে যাওয়ার সুযোগও নাই। এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান যে ভেঙে গেছে, আপনি তো ঈমানদার বলে দাবি করে বসে আছেন, কিন্তু আপনার ঈমান ভেঙে গেছে, আপনি ঈমানটা নবায়ন করা দরকার আছে কি নাই? ঈমান ভাঙলে আবার কি করতে হবে? আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে শাহাদার সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কালিমার সাক্ষ্য দিলে, কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল আছে কি নাই? এইগুলি হচ্ছে পবিত্র কালিমা। এই কালিমাগুলির সাক্ষ্য দিয়া ঈমান নবায়ন করা দরকার আছে কি নাই? সম্মানিত ভাইরা, এখন আপনি তো ঈমানদার মনে করে বসে আছেন। আল্লাহ পাকের নবী বললেন ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এটা হচ্ছে মুসলমানদের উপর। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুজাহিদরা জিহাদ করে আজকে শামকে তারা দখল করেছে, সিরিয়ার এই অঞ্চলটাকে দখল করেছে। এই অঞ্চলে আল্লাহ পাকের অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ লেবানন, আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ মিশর। এই বিশাল ফিলিস্তিন আজকে মুসলমানদের সেখানে কারবালা চলছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই সিরিয়া আজকে মুসলমানরা বিজয় করতেছে, তারপরও ষড়যন্ত্রের বাইরে নাই। আল্লাহর নবী বলছেন সিরিয়াতে যখন খেলাফত অবতরণ করবে, ও আমার সাহাবীরা, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত সন্নিকটে। হে ভাবুক, ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছেন যখন শামে ফিতনা ফাসাদ তৈরি হবে, তামাম দুনিয়াতে পচন ধরবে, মানুষের হৃৎপিণ্ডের মতো। হৃৎপিণ্ডে যদি পচন ধরে, সমস্ত দেহে পচে যায়। শামে যখন আপনার ফিতনা ফাসাদ শুরু হবে, যুদ্ধ বিগ্রহ শুরু হবে, তামাম দুনিয়াতেই তখন যুদ্ধ বিগ্রহ শুরু হবে। এই শাম দেশ, এই সিরিয়ার পূর্ব দিককার
মসজিদের সবচাইতে উঁচু মিনারে আল্লাহ পাক তার নবী ঈসা রুহুল্লাহকে নামিয়ে দিবেন। সেই মিনারের ওপর দুজন ফেরেশতার ঘাড়ের উপর ভর দিয়া মিনারের ওপর নামিয়ে দিবেন। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে। সেই সময় দাজ্জাল তামাম বিশ্ব তিনি তাণ্ডব চালাবেন। তামাম বিশ্বের দাজ্জাল তাণ্ডব চালাবে, মানুষের ঈমানকে হরণ করবে। দাজ্জাল এখনো আসে নাই, কিন্তু দাজ্জালের ফিতনা আমাদের হাতে চলে আসছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই যে মিডিয়া, এটা কি কম ফিতনা মনে করছেন নাকি? মোবাইলের কারণে কারো বউ গেল, কারো মেয়ে গেল, আবার কারো স্বামীও হারালো, এরকম আছে কি নাই? এগুলো হচ্ছে দাজ্জালের সোর্স, দাজ্জালের এগুলো উপকরণ। এখন বলবেন হুজুর আপনারা তো ব্যবহার করে। পৃথিবী এমনভাবে গ্লোবালি এই নেটওয়ার্ক এর মাধ্যমে আজকে জেনা, ব্যভিচার, মানুষকে যৌন সুড়সুড়ি দেওয়া, সব অকারণসের মূল এখন হয়ে গেছে মোবাইল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আছে আপনার শোলমারিতে, কয় আপনি কই? কয় বেটা আমি ঢাকায়। আছে কি নাই? যত মিথ্যা বলার একটা কৌশল এই মোবাইলের মাধ্যমে আছে। শোলমারিতে কয় আমি ঢাকায় আছি। আমার ভাইরা, এই মোবাইল হচ্ছে দাজ্জালের সোর্স। এই দাজ্জাল কিন্তু সশরীরে মানুষের ঈমান হরণ করার জন্য আসবে। এই দাজ্জাল কে হত্যা করা হবে সিরিয়ার সেই লুদ নামক জায়গায় হত্যা করবেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে হত্যা করবে। এই শাম, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া সহ এই অঞ্চলটায়, বিশাল অঞ্চলটা, এটাই আল্লাহ পাক হাসরের মাঠ বানাবেন। এখান থেকে কিয়ামতের সেই আগুন বের হবে, আগুন ধাওয়া করে মানুষদেরকে নিয়ে যাবে আল্লাহ রসুলের সামনে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তখন কোথায় জামায়াত হব? আল্লাহর নবী বললেন, তোমরা সিরিয়ার দিকে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সিরিয়ার ঐতিহাসিক তাৎপর্য, এর ঐতিহাসিক অনেক কথা, রসুলের ভবিষ্যৎবাণী, অনেকগুলি ভবিষ্যৎবাণী আছে কি নাই? তাহলে বোঝা যায় সিরিয়াতে খেলাফত আসছে। এখন ফিতনা ফাসাদ তামাম বিশ্বে শুরু হয়ে যাবে। এখন শুরু হয়েছে কি না, না বাকি আছে? শুরু অলরেডি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ফিতনা আজ সমাজে, ফিতনা আজ পরিবারে, স্বামী স্ত্রীর মধ্যে, পিতামাতার মধ্যে আছে কি নাই? জোরে বলেন। এই ফিতনার নিরসন আমরা করতে পারছি না, কারণ আমরা ইসলাম সব জায়গায় মানি না, তাই তো নিরসন হচ্ছে না। এখন এইভাবে যদি আপনার মৌত হয়ে যায় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী বললেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যারা জিহাদ করল না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাইল না, চেষ্টাও করল না, ইচ্ছাও নাই, ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মৌত হয়ে যায় কবরস্থানে, জানাজার টাইমে কবরস্থানে যে নেমে থাকে, ইমাম সাহেব কয় পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া যতই পড়েন আর হাত তুলে আপনি আমি যতই দোয়া করি, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহর নবী বললেন, আকফিরু মিন যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এই মৃত্যু তোমাদের দুনিয়ার সাথে সম্পর্ক ছেদন করে দিবে। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক শেষ, বাবার সাথে সন্তানের সম্পর্ক শেষ, নেতার সাথে কর্মীর সম্পর্ক শেষ। এই সম্পর্ক ছেদনকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আমার ভাইরা, এই কবরস্থানের উপলক্ষে আজকের এই মাহফিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসা কবরস্থান, পাশাপাশি কবরস্থান, পাশাপাশি রাসূলুল্লাহর মাদ্রাসা,
এই মাদ্রাসা এবং কবরস্থান, তাই আপনাদেরকে মৌতের কথাটা একটু স্মরণ করায় দিই। 1 সেকেন্ডের নাই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় ভোগবিলাসের তরে। বুলবুলি পাখির ন্যায় এসেছিলাম হেথায়, বেঁধেছিলাম বাসা, বড় মমতাই সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সেখানে যেতে হবে। আজ বন্ধু এখানে বসে ওয়াজ মাহফিল শুনছেন, যদি অর্ডার হয়ে যায় কালকে এমন জায়গায় ঘুমাবেন, এমন জায়গায় থাকবেন, সেখানে আজকে তো আপনার নিচে কার্পেট পাড়া আছে, সেখানে বিছনার চাদরটাও থাকবে না। সেটাই হচ্ছে কবরস্থান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। বাহাদুরি আছে কি নাই? নেতা মানুষ খুব বাহাদুরি, খেলা হবে খেলা হবে, এরকম নেতা ছিল কিনা? এখন আর খেলাও না, নেতাও নাই, খেলাও নাই। কি দাপট ছিল! কয় নেত্রী ধরে 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 না, নেত্রী ধরলে ছাড়ে না। কয় বাঘে ধরলে ছাড়ে, নেত্রী ধরলে ছাড়ে না। এখন নেত্রীও নাই, নেতাও নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন এই নেতার যারা অনুসারী, বকরির আপনার 3 নাম্বার বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চা। নেতা যখন আসতো, আমাদের সিংড়ার নেতা অন্তত 2000 মোটর সাইকেল নিয়ে রিসিভ করে আনা হতো নাটোর থেকে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবার যখন এলাকায় আসতো, পার্শ্বে আপনার এদিক ওদিকে অন্তত 100-150 মোটর সাইকেল খালি ভু ভু করে দৌড় মারতো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কয় মিয়া পলকের লোক আছে কি নাই? আবার ভাইরা, মানে সূর্যের থেকে বালুর তাপ বেশি, নেতার চাইতে চামচার ফুটানি বেশি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনে হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার ভাইরা, ক্ষমতার গরম বেশি দিন থাকে না। 3 বার পাতলা পায়খানা আর 1 বার বমি হলে আর চোখ উঠানো যায় না। জিজ্ঞাসা করলে চাচা মিয়া কেমন আছেন? কয় বাবার অবস্থা ভালো না। আমার ভাইরা, শেষ সময় একদিন আসবে, মালাকুল মউত যেদিন ধরবে, কোন নেতার বাঁচার উপায় আছে নাকি? কারো বাঁচার উপায় নাই। এই মালাকুল মউত ধরবে, জীবনটা কবজ করে নিয়ে যাবে। তখন আপনার দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছেদ। আপনার দামি ঘড়িটা খুলে নেওয়া হবে, দামি আংটি যদি থাকে, একটা রিং আছে, রিংটা খুলে নেওয়া হবে। আপনার দামি খাটে আপনার বেগমকে নিয়ে ঘুমাতেন, সেই দামি খাটটাতেও আপনাকে রাখা হবে না। বারিন্দার মধ্যে, বারিন্দাও রাখা যায় না, অনেক সময় কয় নিচে রাখো। নিচে আপনার মসজিদের ওই পালকিতে আপনাকে ল্যাংটা করে চাদর দিয়ে ঢেকে রাখা হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? পরনের কাপড়টাও খুলে নেওয়া হবে। সেই মৌতের কথা একটু স্মরণ করেন। এই মৃত্যু তো আমাদের সকলেরই আসবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবীর সামনে এক সাহাবী বলেন, আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস। হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, সবচাইতে ট্যালেন্ট, বুদ্ধিমান, অভিজ্ঞ মানুষ কারা? আল্লাহর নবী বললেন, আকসারুম
আকসারু যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তিটাই হচ্ছে বুদ্ধিমান বিচক্ষণ লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুকে স্মরণ করা আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, তার মানে মৃত্যুর একটা প্রস্তুতি দরকার, নাকি বলেন? আর মরে যাবেন, কিন্তু আপনি পাথেও কিছু নিয়ে যেতে পারলেন না, আপনার চাইতে হতভাগা কপাল পোড়া আর কেউ থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা আর কবর হচ্ছে হিসাবের জায়গা। বড় জটিল এবং কঠিন জায়গা এই কবর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ও পৃথিবীবাসী, তুমি সকাল অতিবাহিত করছো, তোমার জন্য সন্ধ্যা নাও লাগতে পারে। সন্ধ্যা লাগবে ঠিক, কিন্তু দুনিয়ার সব থাকবে, তুমি নাও থাকতে পারো। আমার ভাইরা, আবার আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, ইদা আসবাহিতা ইলা তানতাজিরি মাসা। হে আল্লাহর বান্দা, তুমি এরকম ভাবে সকাল সন্ধ্যা অতিবাহিত করছো, কিন্তু তোমার জন্য সুবে সাদেক হতেও পারে, নাও হতে পারে। সুবে সাদেক হবে ঠিক, দুনিয়ার সব থাকবে, আকাশ জমিন সূর্য নক্ষত্র সব থাকবে, কিন্তু তুমি নাও থাকতে পারো। তোমাকে থাকা লাগবে গাছতলায় বাসতলায়, এই কবরস্থানে। এখন কবরের জন্য যদি পাথেও সংগ্রহ না করেন, আফসোস করে আল্লাহর সামনে বলবেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি একটু সময় দাও, একটু আমাদেরকে সামান্যতম সময় দাও, 1 মিনিট সময় দাও, দুনিয়াতে যাব, আল্লাহ তোমার নেককার বান্দাদের শামিল হয়ে আসব, দান করে আসব। ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, আমরা দান সদকা করব আর তোমার নেককার বান্দাদের শামিল হয়ে আসব। আল্লাহর কাছে সেদিন কাঁদতে কাঁদতে বান্দা হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, এত কাঁদা তার সেদিন বান্দা কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের এই কোনা দিয়া একটা জাহাজ চলতে পারবে এমন পানি সেখান থেকে বের হবে। সুবহানাল্লাহ। সেদিন কান্না আল্লাহর কাছে করে কোনো লাভ হবে? আল্লাহ 1 মিনিট সময় দিবে নাকি? দিবে না, সময় শেষ। ছেড়ে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথায় হয় এই কবরস্থানে, আর তাছাড়া পানি হবে কবরস্থান। আহা, আমাদের এই অঞ্চলে এই যে আমার মামারা সহ যতই নদী ভাঙ্গা, সেই রাগদার চর, সলজানা, উমারপুর, আমার এই যে ওস্তাদ আছে ইউসুফকারী সাহেব, তারপরে আলহাজ হাশেমকারী সাহেব, এরকম যারা আছে সবারই মুখ পরিচিত আমার কাছে। এই চাঁদমাখা মুখগুলি আজকে অনেক দিন পর আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন দেখার। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ওনাদের এই অঞ্চলে আমি ওয়াজ মাহফিল করতে গেছি। যমুনা যখন বেড়ানাকালিয়া থেকে যমুনা পাড়ি দিই, তখন তো পানি কম, তারপরও যখন উত্তাল ঢের উপর দিয়ে নৌকাটা ট্রলারটা চলছিল, কলিজাটা মনে হয় গলার কাছে আসে। সামান্য যমুনা। এখন চিন্তা করেন যে সাগরে যখন শিপগুলি চলে, এই শিপে যে সকল যাত্রীরা থাকে, যদি শিপটা কোনো কারণে বিধ্বংস হয়ে যায়, সেখানে যদি শিপটা ডুবে যায়, তাহলে তাদের কবর কি আর দেওয়ার সুযোগ আছে? কবর ওই পানি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন যদি পাথেও সংগ্রহ করে না নিয়ে যেতে পারে, তাহলে আপনার কবরে যায় বিপদ আরো কম না বেশি? দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হলে অনেক সময় স্ত্রীরা, আমার মা বোনেরা বেশি, ছেলেরাও করে, সুসাইড করে। কি খায়? বিষ খায়। বিষ খায়া চিন্তা করে এই দুনিয়াতে আর থাকুম না, দুনিয়া থেকে গেলেই বেঁচে যাব। আসলে কি বাঁচা আছে নাকি? বড় বিপদের জায়গা আরো কবর, নাকি কন? মৃত্যুর পর আরো বড় বিপদ। একে তো সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা করা হালাল না হারাম? হারাম। এই হারাম কাজ করে আপনি মৃত্যুবরণ করলেন। এখন কবরে আযাব কম না বেশি? সেখানে আরো বেশি। যদি পাথেও না নিয়ে যেতে পারেন, তাহলে কবরে আযাব বেশি। কবরে আযাব আপনার লাঘব হবে, কবরে আযাব লাঘব করে দেয়।
আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায় সব আমল স্টপ, শুধু তিনটা আমল কবরে যাবে, সব আমল বন্ধ, সব আমল স্টপ। তিনটা আমলের মধ্যে এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া, দান সদকা। সেটা যে সদকাটা জারি থাকে, চালু থাকে, প্রবাহমান নদীর মতো, টিউবওয়েলের পানির মতো, সেই সবগুলি জারি থাকে, কবরে যেতে থাকে। দান এত বড় আমল, আপনাদেরকে কিভাবে বুঝাই? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আশ-শাকিউ করিবুম মিনাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, তারা জান্নাতের নিকটবর্তী। করিবুম মিনান নাস, তারা মানুষের নিকটবর্তী। ওয়া বাইদুম মিনান নার, জাহান্নামকে তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দান এত বড় আমল, দান করবেন এখানে, ক্ষমা পেয়ে যাবে আপনার পিতামাতা কবরে। মানে তার মানে কবরস্থানে শুয়ে আছে, আপনি দান করবেন এই টেবিলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গজবের ফেরেশতাকে বলবে গাফারতু লাকা, আমার বান্দারে মাফ করে দিলাম, তোরা এখান থেকে সর। সম্মানিত ভাইরা, এই জন্য এই যে মাদ্রাসা শোলমারি, হাজিপুর, নিঙ্গইন, নতুন পাড়া, চরপাড়া, যৌথ কবরস্থান এবং হাফেজিয়া মাদ্রাসা, দুইটার উদ্যোগে আজকের এই মাহফিল। কবরস্থানের উন্নয়নও দরকার আছে, আছে কি নাই? কবরস্থান ভরে গেলে আবার 1 ফিট করে অথবা 2 ফিট করে মাটি ফেলা লাগবে, সেখানে টাকার দরকার আছে কি নাই? আর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় তারা হচ্ছে উত্তম মানুষ। কিন্তু আজকের বিশ্বে, আজকে আমাদের দেশের অবস্থানে, যারা আমরা কোরআন শিখাই এবং শিখি, আমরা সবচাইতে অধম মানুষ। সবচাইতে বেতন কম হচ্ছে মসজিদের ইমামের আর হাফেজ সাহেবের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যারা টমটম চালান, তার মানে ওই যে অটো রিক্সা চালান, সারা দিনে আপনার কলা খেলেন, চা খেলেন, পাউরুটি খেলেন, ফ্লাক্সি লোড দিলেন, তারপরও 500 টাকা থাকে। থাকে কিনা জোরে বলেন? 500 টাকা থাকে। ডিউটি কতক্ষণ করলেন? সকাল 10টায় একবারে খাওয়া দাওয়া করে গাও গোসল দিয়ে বের হয়ে আপনি বিকাল 3টায় এসে গাড়িটা বন্ধ করলেন, যে হুজুর চার্জ শেষ। তাহলে আপনার 10টা থেকে 3টা পর্যন্ত ডিউটি। আর মসজিদের ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 24 ঘন্টা ডিউটি। আপনার বাবা মারা গেছে, ঢাকার থেকে লাশ আসবে, ইমাম সাহেবের উপায় নাই, রাত 1টা পর্যন্ত ওই লাশের জন্য অপেক্ষায় থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু 24 ঘন্টা ডিউটি করে বেতন হচ্ছে 8,000, বড় জোর 10,000। গ্রামগঞ্জে 10,000 টাকার ইমাম খুব কম। সম্মানিত উপস্থিতি, আজকে উল্টাটা চলছে। রাসূল বলছেন উত্তম মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর হচ্ছে যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, এরা হচ্ছে উত্তম মানুষ। সম্মানিত ভাইরা, কিন্তু আজকে এরাই হয়ে গেছে, আমরাই হয়ে গেছি অধম মানুষ, বেতন কম। এই জন্য মাদ্রাসার ওস্তাদদেরকে এখানে বছরে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হয়। দিতে হয় কি না? কয়েকজন 4-5 জন ওস্তাদ থাকলে যদি 10,000 করে হয়, 5 জনের 5-10-এ 50,000 মাসে। তাহলে মাসে যদি 50,000 হয়, কম বেতন 10,000। রিক্সাওয়ালা 500 টাকা ইনকাম করে, ওর 15,000 টাকা মাসে ইনকাম। আর ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে 10,000, কিন্তু আছে 5 জন, আপনার হাফেজ সাহেব 5 জন আছে ওস্তাদ, একবারে ফোরকানিয়া সহ এই 5 জনকে কম বেশি করে 50,000 টাকা বা 40,000 টাকা মাসে দিতে হয়। তাহলে বছরে কত আসে? সেখানেও টাকা পয়সা দরকার আছে, আছে কি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বোনেরা আজকে কি মাহফিলে আছে কি নাই? মা বোনদের ব্যবস্থা আছে তো ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ ইনশাআল্লাহ ব্যবস্থা করেছেন। আজকে আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেবের আকর্ষণ, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আমরা তার কাছে আলোচনা শুনবো। তার আলোচনা শোনার জন্য মা বোনেরা, আমার মনে হয় যে সংখ্যায় মুসল্লি আপনারা আছেন তার 4 থেকে 5 গুণ হবে মা বোনেরা আসছে।
মা বোনেরা, আজকে জালসা মাহফিল আসছেন, আপনাদের উদ্দেশ্যে একখানা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার সালাত আদায় করে তিনি গেলেন এবং বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। ও মা বোনেরা, মহিলারা, আমি দেখেছি জাহান্নামে তোমরা অধিকাংশ বেশি, মহিলারাই তোমরা বেশি অধিকাংশ জাহান্নামী। সেই উম্মাহাতুল মুমিনার সহ যত সাহাবী, মহিলা সাহাবী ছিলেন, তারা কান্না করা শুরু করে দিলেন। আসমা বিনতে আবু বকর বললেন, এত জোরে জোরে আমরা কান্না শুরু করে দিলাম, আল্লাহ রাসূল, আমরা অধিকাংশ জাহান্নামী কি কি কারণে? আল্লাহর নবী বললেন, তোমরা বেপর্দা বেহায়াপনা ভাবে প্রদর্শন করো, নিজের সৌন্দর্য তোমরা বাহিরে প্রকাশ করো, তোমরা মানুষকে অভিশাপ করো, বদদোয়া করো। এরকম ভাবে 4টা কারণ বললেন। আমি বলবো ইনশাআল্লাহ আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ রসুল লাস্টে বললেন, তোমরা দান এবং সদকা বাড়িয়ে দাও, কারণ তোমাদের সুস্থতা আছে, তোমাদের অসুস্থতা আছে। অসুস্থতার জন্য আল্লাহ রসুল বলছেন, না সদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত আল্লাহ পিলারের মতো ঠেকায় দেয়। তার মানে আপনি এই মাদ্রাসায় 10,000 টাকা দিবেন, এই 10,000 টাকা পিলার হয়ে যাবে। একটা বালা হয়তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছিল, নেমে আসছিল, ওটা পিলার হয়ে ঠেকায় দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের কাছে একটু উদারত আহ্বান জানাই। পিতামাতা অনেকের চলে গেছে, আহারে মা বাপ যে কি মহব্বতের জিনিস, এটা যে হারাইছে সে বুঝে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে তিনি রেগে গেলেন আর বললেন, আল্লাহর নবী বললেন, রগীমা আনফুহু, রগীমা আনফুহু, রগীমা আনফুহু। তিনি বদদোয়া করতেন না, কিন্তু এই কথাটা তিনি রাগ করে, ভৎসনা করে, বদদোয়া করে তিনি বলতে লাগলেন। সাহাবীরা তারা চিন্তা করলো আল্লাহ রাসূল এত রেগে গেলেন, লাস্টে তিনি বললেন, ও আমার সাহাবীরা, সেই ব্যক্তির নাসিকা ধুলাই লুণ্ঠিত হোক যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যাওয়ার পথটা করে নিতে পারল না। আমার ভাইরা, এই পিতা মাতা বড় মহাব্বতের জিনিস, যে হারাইছে সে জানে। আমার বাবাও রমজান মাসে 7ই রমজান, এই যে গত রমজানের আগের রমজানে ইন্তেকাল করেছে। আপনাদের সুপরিচিত মানুষ, একবারে সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, কিন্তু তার কিছু ভালো আমল ছিল। আল্লাহ পাক এই আমলগুলি কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, এই বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন দুনিয়াতে সবাই আছে কিন্তু মনে হয় কি যেন নাই। আমার ভাইরা, এ মা বাপ কত বড় রহমতের জিনিস। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমার পিতা মাতা জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, আল্লাহর নবীর এক সাহাবী, তিনি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, হাদিসখানে অনেকবার বলেছি। আমার ভাইরা, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক জান্নাত দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আছে কি নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করালেন, এরপরে ইসরা করালেন, ঊর্ধ্বগমন, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাক তাকে জাবালু মালাকুত জাবারুত দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। আল্লাহ নবী বললেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করা দেখে আমি বুঝেই নিলাম আল্লাহর এই বান্দা অন্য নবীর উম্মত নয়, ইনি আমার উম্মত। কিন্তু কে সে আল্লাহর বান্দা? জিজ্ঞাসা করলাম, মান হাজা রাজুল, এই ব্যক্তিকে? জিবরিল আমিন বললেন, হুয়া হারিসা ইবনে নোমান। হে আল্লাহর নবী, ইনি তো হচ্ছেন আপনার সাহাবী হারিসা ইবনে নোমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা! জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা, এটা সাধারণ কোনো মর্যাদার জান্নাতি না, এটা বড় উঁচু দরজার মর্যাদার সাহাবী। এখন আল্লাহর নবী এই কথা শুনে চিন্তা করলেন, আহারে হারেসা তো মারা যায় নাই, দুনিয়াতে বেঁচে আছে আর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই মর্যাদা দেখানোর জন্যই আজকে হারেসাকে জান্নাতে দেখানো হচ্ছে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে হারেসার সাথে দেখা।
হারেসাকে ডেকে বললেন, হারেসা, তোমাকে আমি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেখলাম, কি এমন আমল করো জান্নাতের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করছো, কি এমন আমল করো গো, এই মর্যাদা তুমি লাভ করেছো? হযরতে হারেসা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন ভালো আমল নাই, একটা আমল করি। আমার বৃদ্ধা মা আমার বাড়িতে আছে, বৃদ্ধা মা খেতে পারে না, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে হাড্ডির সঙ্গে চামড়াগুলি লেগে গেছে। আমার মা টয়লেটে যেতে পারে না, গোসলখানায় গোসল করতে পারে না। আমি টয়লেট করায়া, শৌচ কার্য করায়া দেই, মায়ের সেবা যত্ন করে গোসল করায় দেই, আমি তেল মাখায় দেই, আবার আপনার চুলগুলি আঁচড়িয়ে দেই, নতুন পোশাক আদি আমার মাকে পরায়া দেই, ভালো পোশাকগুলি পরায়া দেই, এইভাবে আমি সেবা যত্ন করি। আল্লাহর নবী এই কথা শুনে বললেন, কাযালিকা মুলবির, কাযালিকা মুলবির, কাযালিকা মুলবির। হে হারেসা, এইটাই হচ্ছে নেককার সন্তানের আচরণ মায়ের সাথে। খবরদার, খবরদার, তোমার মার মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা তুমি ছেড়ে দিও না। আমার ভাইরা, মায়ের খেদমত করার জন্য জান্নাতের মধ্যে হযরতে হারেসা জীবিত থেকে জান্নাত পেয়ে গেছে। এই জান্নাত আমরা সবাই চাই। একটু হাত তুলি ভাই, কারা কারা আল্লাহর জান্নাত চাই? একটু দেখেন তো যে কে হাত উঠায় নাই, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মসজিদ মাদ্রাসা যেখানে, মাদ্রাসা কবরস্থান যেখানে, লিল্লাহি তাকবীর। একটু হাত তুলে থাকেন। আল্লাহর ক্যামেরায় বন্দী হোক এই ভিডিও ফুটেজটা, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, বান্দা জান্নাত চাইছিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিছি। এখন দোয়া করেন, আল্লাহুম্মা আদখিলনি জান্নাতাল ফিরদাউস ওয়াজিরনি মিনান নার, মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জোরে বলেন আমিন। হাত নামান। সবাই জান্নাত আমরা চাই। এখন এই জান্নাত যে দিবেন, এই জান্নাত কেমন জান্নাত জানেন? এই জান্নাত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন উপলব্ধিও করে নাই, চিন্তাও করতে পারবে না যে কত ভালো জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। সেই জান্নাতের মধ্যে ভালো আছেন, হ্যাঁ, জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ, আমার নামে 3000 টাকা, আপনার নামে আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসান আলী 3000 টাকা। আহা, এই যে আমার মামা হাসান আলী সাহেব, জি, সবার জন্য দোয়া করছি, খালি নামটা লিখে রাখেন। হাসান আলী সাহেবের মরহুম পিতা আব্দুল মাতিন, আব্দুল মাতিন সাহেব, উনি ইন্ডিয়ান মানুষ, আমার নানা ভাই, ওনার বড় ছেলে আমার খালু। এই যে আব্দুল মাতিন সাহেব, উনি পরহেজগার লোক ছিলেন, নামাজি মানুষ, মসজিদের জায়গা দিয়েছেন, মসজিদের সামনে বাড়ির পাশে মসজিদ। এই আব্দুল মতিন সাহেব ইন্তেকাল করেছেন, তার ছেলে 3000 টাকা দান করেছেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা সন্তান বাবার জন্য 3000 টাকা আল্লাহ এই মাদ্রাসা কবরস্থানের